আমি আপনারা যা দেখতেছেন আমিও তাই দেখতেছি, বাড়ি ভাঙা। রাত্রে নিউজে দেখলাম হানিফের বাড়ি ভাঙা হয়েছে, তো ভালোই লাগতেছিল। মানে আনন্দে রাত্রে ঘুম হচ্ছিল না, যে সকালবেলা যাব, সেটা সচক্ষে দেখবো, তারপরে একটু ভালো লাগবে। স্বৈরাচার, এক কথায় স্বৈরাচার। এসব স্বৈরাচার এখানে বাংলাদেশের মাটিতে না থাকুক, এবং স্বৈরাচারের কোনো চিহ্ন না থাকুক বাংলাদেশে। বাড়ি হোক, সেটা কোনো প্রতিষ্ঠান হোক, সবই এভাবে ভেঙে দিক, গুড়িয়ে দিক, এটাই আমরা কামনা করছি। আর এই ভাঙা জায়গাটাতে এরকম বাংলাদেশে অনেক জায়গা অকারণে পড়ে আছে, অকারণে পড়ে আছে। গরিব দুঃখীরা জায়গা পাচ্ছে না, একটা স্কুলের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না, মাদ্রাসার জন্য সেরকম জায়গা পাওয়া যাচ্ছে না। তো আমি চাচ্ছি এখানে হয় মাদ্রাসা, না হয় একটা স্কুল হোক। স্বৈরাচার বাংলাদেশে আর ফিরে না আসুক, বাস এতটুকুই। আর কিছু বলতে চাচ্ছি না। আর আমরা যুদ্ধ চাচ্ছি না, আর যুদ্ধ চাচ্ছি না, আমরা শান্তি চাচ্ছি। শান্তি ফিরে আসুক বাংলাদেশে। অনেক আগে যুদ্ধের কথা শুনছি, বাবা ছিল মুক্তিযোদ্ধা, বাবা যুদ্ধ করছে, এখন এই সময় এসে আমাদেরও যুদ্ধ করা লাগতেছে। আমরা চাচ্ছি আমাদের সন্তান যেন যুদ্ধ না করে, আমাদের সন্তানের বেলায় যেন যুদ্ধটা না হয়। আবার যখন নতুন সরকার গঠন হবে, সেই সরকারগুলো যেন, তারা যেন এগুলো দেখে, এগুলো দেখে যেন তারা শিক্ষা নেয়, যে মানে আমরা আগের সরকারকে কি করছি বা আমরা কি করতে পারি। আমরা চাইলে সবই করতে পারি। আবারও যে সরকার আসবে, নেক্সট টাইম যে সরকার আসবে, তারা যেন এগুলা দেখে তারপরে সরকার হয়।